2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার লিস্ট সংশোধনের কাজ। এই কাজের অগ্রগতিকে সামনে রেখেই বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে একটি সভার আয়োজন করা হয় বুধবার। এই সভায় উপস্থিত ছিলেন বারাসত সংসদীয় জেলার সভাপতি তথা সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, বারাসত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন কিভাবে এই ভোটার লিস্ট সংশোধনের কাজ হচ্ছে তা জানাতে গিয়ে নির্বাচন কমিশনের ওপর বিজেপির প্রভাব নিয়ে সমালোচনায় মুখর হন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। এদিন তিনি বলেন, বিজেপি কোন জায়গায় ঠিক এইরকম পরিকল্পনা মাফিক নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে উঠে আসেনি। যেমন এক বন্ধনীতে বলতে চাই যে তারা স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে আসেনি, তাই ভারতবর্ষের সেনানীদের সম্মান জানাতে কুণ্ঠাবোধ করে। ঠিক সেই রকম ভাবে তারা কিন্তু ঠিক নির্বাচনী প্রক্রিয়াটা বোঝে না। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া মানুষকে সাথে নিয়ে করতে হয়, মানুষের স্বার্থে করতে হয়। একটা অনলাইন অ্যাপস তৈরি করে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে বসে, হরিয়ানাতে বসে ভোটারের নাম তুলছে, যে ভোটার আদৌ পশ্চিমবঙ্গে বসবাস করে না। সুতরাং তারা যে তঞ্চকতা করছে এটা অনুচিত। ভোটাধিকার হচ্ছে সাংবিধানিক অধিকার, দেশ চালাবার জন্য এবং নিজের পছন্দ মতো রাজনৈতিক নেতাকে পছন্দ মতো কাজ করার সুযোগ দেওয়ার জন্য। সেখানে যে গাজুয়ারিটা তারা করছে এটা কিন্তু বাংলার সচেতন মানুষ, নাগরিকরা সেটা মেনে নেবেন না। প্রথমে ধন্যবাদ জানাবো দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুনরায় আস্থা রাখার জন্য বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করে তারা যে আস্থা রেখেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে প্রণাম জানাই। আমি কৃতজ্ঞ বারাসত সংসদীয় এলাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, যাদের অক্লান্ত পরিশ্রম আমাকে 4 বারের জন্য 4র্থবারের জন্য সাংসদ করতে সাহায্য করেছে এবং বারাসত এলাকার মানুষের জন্য যে মানুষরা সর্বতোভাবে সহযোগিতা করেন বলে বারাসত সংসদীয় এলাকার এত অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে। মানুষের পাশে গিয়ে মানুষের সমস্যা সমাধান করতে দলের নির্দেশ মেনে এবং দলনেত্রীর ত্যাগ প্রতীক্ষা, তার যে অক্লান্ত পরিশ্রম বিগত প্রায় 50 বছর ধরে মানুষের সাথে, সেটার কথা মাথায় রেখে যেন তারা মানুষের কাজ করে। দলের ঊর্ধ্বে কেউ নয়, দল আছে বলে আমরা সবাই একসঙ্গে মানুষের কাজ করতে পারছি। আমরা শুধু বলবো যে আমাদের দলীয় নেতৃত্ব যেভাবে আমাদের পথ চলতে বলে দেবেন, নির্দেশ দেবেন, ঠিক সেই পথে চলতে, তার বাইরে গিয়ে যেন এমন কিছু আমরা না করি বা কাজ এমন কিছু না করি, মানুষের সঙ্গে এমন কোনো ব্যবহার না করি যাতে মানুষ কষ্ট পায়।